কালেমা তাওহীদ আরশে লেখা বামিতে মুহাম্মাদ আকা বন্ধুর পাশে বন্ধু বসা কালেমাতে আছে প্রমাণ বালাগাল্লাউলাবি পড়ুন কাশাফাদ্দুজা বিজামানিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি আমি কোরআনের সুর মাঝেও শুনেছি জানাম আজানের সুর মাঝেও শুনেছি নাম আমি কোরআনের সুর মাঝেও শুনেছি জানাম আজানের সুর মাঝেও শুনেছি নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝেও শুনেছি জানাম আজানের সুর মাঝেও শুনেছি নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় আল্লাহ পাকের মহান দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, দুনিয়াবী সমস্ত ব্যস্ততা থেকে রক্ষা করে, বিপদ থেকে রক্ষা করে, বালা মুসিবত থেকে রক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেক হায়াত বাড়াইয়া মসজিদে তাকওয়ায় জুমা আদায় করার জন্য পছন্দ করেছেন। আমরা বিভিন্ন বাসাবাড়ি ভবনে থেকে, এলাকা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে আল্লাহ পাক আমাদেরকে সর্বাগ্রে জুমার ঘরে আসার সুযোগ দান করেছেন। আমরা এই জন্য শুকরিয়া আদায় করি, পাঠ করি আলহামদুলিল্লাহ। সবটুকু শুকরিয়া আল্লাহ পাকের দরবারে অগণিত অজস্র সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি শামসুল হিদায়াত বদরুদ্দোজা আখিরি নবী, নবী কুল সম্রাট, সমস্ত নবী ও রাসূলগণের মাথার টুপি, তাজ আমার আপনার প্রিয় নবী বলেন হুজুরে পাক, বলেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী রওজা মুবারকে, যাকে আল্লাহ পাক তামাম সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, যেই নবীর কোন আগে কোনো নবী ছিল না, যেই নবীর পরে পৃথিবীতে কোনো নবী রাসূল আসে নাই, আর কাল কিয়ামত পর্যন্ত আসবে, কথা বলুন আসবে না। এই বাংলাদেশ আউলিয়া কেরামদের দেশ, এই দেশের জমিনে, এই দেশের ভূমিতে যে সকল ওলি, যে সকল গাউস কুতুব কামিল মুকাম্মিল ওলি, যারা ওই মদিনার সেই কারবালার সত্য ইসলাম, মদিনার সত্য ইসলাম যারা প্রতিষ্ঠিত করেছেন, তাদের প্রতি আজকের জুমার ঘরের তরফ থেকে আমি গুনাহগার ভক্তি এবং শ্রদ্ধা নিবেদন করছি। সম্মানিত উপস্থিত রয়েছেন আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন প্রেমিক, সরল মনা আমার সুন্নি ভাইরা, পর্দানিশী সম্মানিতা মা এবং বোনেরা,
যারা যেখান থেকে আমার আলোচনা শুনছেন সকলকে আমি সালাম জানাচ্ছি। সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন। আরো শুকরিয়া আদায় করেছি যে এমন একটা দেশে আমরা জন্মগ্রহণ করেছি যে দেশে নবী ও রাসূল আসেননি। আল্লাহর ওলিগণ এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন। ওলি আল্লাহর দেশে আমরা জন্মগ্রহণ করতে পেরেছি। আল্লাহর বন্ধুগণের দেশে আমরা জন্মগ্রহণ করে আমরা ধন্য। এই জন্য সকলের শুকরিয়া আদায় করি, পাঠ করি আলহামদুলিল্লাহ। আমার আজকের আলোচনার বিষয়টা আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। বিষয়টা হচ্ছে ধর্মীয় শিক্ষার গুরুত্ব। আমরা যে ধর্ম গ্রহণ করেছি, জন্মসূত্রেই যে ধর্মের উপরে আমরা গ্রহণ করেছি সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। ধর্মের নাম কি? সকলে জবান খুলে বলেন, আবার বলেন। ইসলাম মানে কি? শান্তি। ইসলাম মানে শান্তি। যেহেতু ইসলাম মানে শান্তি, সেখানে অশান্তি আসতে পারে না। অশান্তি যারা ইসলাম গ্রহণ করেছেন, যারা মুসলমান হয়েছেন, আমরা সবাই এমন একটা ধর্মের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে জন্মগ্রহণ করিয়েছেন, সে ধর্ম ইসলাম। তো এখানে শান্তি থাকবেই, অশান্তি আসার কোনো কথা নয়। কিন্তু এখন আমরা অশান্তি যতটুকু এসেছে সবটুকু আমাদের নিজেদের কর্মফল। ঠিক না বেঠিক বলো? কথা ঠিক না? অশান্তি যা এসেছে আমাদের মাঝে সবকিছু আমাদের নিজেদের কর্ম। আমরা নিজেরা যদি ভালো হতাম, আমাদের কর্মজীবন যদি ভালো হতো, তাহলে ইসলাম যে শান্তি, এর মধ্যে অশান্তি আসার কোনো কথা নয়। বনের হিংস্র প্রাণী রয়েছে, এই হিংস্র প্রাণীরা যার প্রতিহত করার জন্য, যুদ্ধ করার জন্য তার শরীরের মধ্যে আল্লাহ অস্ত্র তৈরি করে দিয়েছে। সিংহ তার দেহকে রক্ষা করার জন্য, তাকে সেফটির জন্য তার গালের মধ্যে বড় বড় দাঁত রয়েছে, শক্তি দিয়েছে। বাঘ তার দেহ রক্ষার জন্য তার অস্ত্র আল্লাহ অটোমেটিক তৈরি করে দিয়েছে। যেমন সাপ, এই যে বর্তমান রাসেলস ভাইপার একটা সাপ বের হয়েছে, এই সাপে নাকি কামড় দিলে বিষের এত প্রক্রিয়া যে সেই গোস্তটুকু পচে যায় এবং মানুষটি, ধ্বংসকৃত মানুষটি মৃত্যুর দিকে ধাবিত হয়ে যায়। হয়তো আতঙ্কি কিনা যাত্রী ছোট জানি না, তবে এটা আমরা বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছি। তো যত অশান্তি সব নিজেরা আমরা তৈরি করেছি। যেমন অন্যান্য প্রাণী তার নিজেকে রক্ষা করার জন্য, নিজের সেফটির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অস্ত্র দিয়ে দিতেছে। আর মানুষকে রক্ষা করার জন্য আল্লাহ পাক দিয়েছে কোরআন। মানুষকে রক্ষা করার জন্য আল্লাহ কি দিয়েছেন? কোরআন। কিন্তু আমরা কোরআন না বুঝে, আমরা ইসলাম না বুঝে, হাদিস না বুঝে, কোরআন ও হাদিসের জ্ঞান না থাকার কারণে আমরা কি করি? আমরা নিজেকে রক্ষা করার জন্য আমরা অস্ত্র তৈরি করি। অস্ত্র, পিস্তল, বিভিন্ন যন্ত্রপাতি, এটা মানুষ নিজেকে রক্ষা করার জন্য, সমাজে অশান্তি সৃষ্টি করার জন্য মানুষ কিন্তু অস্ত্র তৈরি করে। কিন্তু এটা ইসলামে বৈধ নয়। যদি আমরা কোরআন ও হাদিসের জ্ঞান থাকতো, প্রকৃত কোরআন ও হাদিসের জ্ঞান যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে, অবশ্যই তার ঘরে যে ইসলামের জন্মসূত্রে ইসলাম আমরা গ্রহণ করেছি, সেই শান্তি আমাদের সকলের ঘরের মধ্যে, সকলের পরিবেশে, সমাজে, রাষ্ট্রীয়ভাবে দেশের মধ্যে শান্তি বিরাজমান থাকবে। যদি কোরআন আর হাদিসের জ্ঞান না থাকে, তাহলে সেই সমাজে, সেই পরিবারে, সে রাষ্ট্রে অবশ্যই অশান্তি বিরাজ করবে। এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা গাইডলাইন করে দিয়েছেন।
আমরা কিভাবে জীবন পরিচালনা করব। জন্মসূত্র থেকে মৃত্যু পর্যন্ত এই পৃথিবীতে আমাদের থাকতে হবে। আমরা কিভাবে খাবো, কিভাবে চলবো, কিভাবে ইনকাম করব, কিভাবে ব্যবসা বাণিজ্য করব, কিভাবে সমাজে চলাফেরা করব, সব কিছুর গাইডলাইন আল্লাহ পাক এই কোরআনের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন না, আরো জোরে বলুন। আপনি যখন ফ্রিজ কিনবেন অথবা টিভি কিনবেন অথবা মোবাইল ফোন কিনবেন, এই যে ইলেকট্রনিক যন্ত্রগুলি আপনি ঘরে টানলেন কিভাবে, আপনি ফ্রিজটা অন অফ করবেন কিভাবে, ফ্রিজের যত্ন নেবেন কিভাবে, চালাইবেন টিভিটা কিভাবে চালাইবেন, মোবাইলটা কিভাবে আপনি চালাইবেন, ব্যবহার করবেন, এই জন্য মোবাইল কোম্পানি, টিভি কোম্পানি বা ফ্রিজের ইলেকট্রনিক্স কোম্পানি আপনাকে একটা গাইডলাইন দেয়, ছোট একটা বই দেয়। এই বইটা অনেকে পড়ে অনেকে পড়ে না, কিন্তু ওই গাইডলাইনের মধ্যে লেখা রয়েছে কিভাবে আপনি ইলেকট্রনিক যন্ত্রটা ব্যবহার করবেন। যদি ওই বইটা আপনি পড়াশোনা করে জ্ঞান অর্জন করে আপনি এই মোবাইল ফোনটা সঠিকভাবে ব্যবহার করেন, যদি আপনার টিভি বা ফ্রিজ ওই বই পড়ে আপনি ওই বইয়ের গাইডলাইন অনুযায়ী আপনি পরিচালনা করেন, তাহলে মোবাইল ফোন বলেন, টিভি আর ফ্রিজ বলেন, সুন্দরভাবে পরিচালনা আপনি করতে পারবেন। ঠিক না বেঠি? যদি একটু ব্যতিক্রম হয় তাহলেই মোবাইল নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, মোবাইল, টিভি, ফ্রিজ এগুলো তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি আপনি গাইডলাইনটা সুন্দর করে আয়ত্ত করে জ্ঞানটা অর্জন করে কিভাবে চালাইতে হবে, এই জ্ঞানটা, এই মেধাটা, এই এলেমটা যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনার ইলেকট্রনিক জিনিসটা এটা আপনার ঘরে স্থায়িত্ব মোটামুটি লাভ করবে। ঠিক না? ঠিক বলেন। আপনার আমার জীবন পরিচালনা করার জন্য, এই জীবনটাকে পরিচালনা করার জন্য জন্ম থেকেই শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কিভাবে আপনি নিজের জীবন চালাবেন, কিভাবে আপনি সন্তান প্রতিপালন করবেন, কিভাবে মা বাবার সাথে ব্যবহার করবেন, কিভাবে ইনকাম করবেন, রোজগার করবেন, কিভাবে ব্যবসা বাণিজ্য করবেন, সমস্ত কিছু আল্লাহ পাক এই জীবনটা পরিচালনা করার জন্য কোরআন শরীফ আমাদের দান করেছেন। ধরে বলেন, এটা হচ্ছে গাইডলাইন। এই গাইডলাইন আমাদের মধ্যে না থাকার কারণে, এই কোরআনের গাইডলাইন আমাদের না থাকার কারণে আমরা আজকে সমাজে বিভ্রান্ত হচ্ছি। আমরা যে ইসলাম ধর্মের মানুষ, ইসলাম ধর্মের জ্ঞান না থাকার কারণে, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে আজকে আমরা ইসলাম ধর্মের জন্মগ্রহণ করা সত্ত্বেও আমাদের মধ্যে অশান্তি বিরাজমান। ঠিক না? ঠিক বলেন। এই জন্য এই গাইডলাইনটা, এই কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, ইসলামের জ্ঞান অর্জন করার জন্য আল্লাহর হাবিব আজ থেকে 1450 বছর পূর্বেই উম্মতে মুহাম্মাদের উপরে এটা ফরজ করে দিয়েছেন। ফরজ। যেমনি ভাবে ইসলামের স্তম্ভ 5টি, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের স্তম্ভ 5টি, ইসলামের খুঁটি হচ্ছে 5টি। প্রথম খুঁটি হলো কালিমা, দ্বিতীয় খুঁটি হচ্ছে এইভাবে পর্যায়ক্রমে নামাজ, হজ, যাকাত, রোজা, এইভাবে করে ইসলামের স্তম্ভগুলি আমাদের উপরে, ইসলাম 5টি স্তম্ভের উপরে, খুঁটির উপরে দাঁড়ানো রয়েছে। একটা খুঁটি যখন ভেঙে যায়, একটা খুঁটি যখন বিলুপ্ত হয়ে যায়, ইসলামটা নষ্ট হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মাধ্যমে উম্মতে মুহাম্মাদের জন্য দ্বীন ইসলামকে, দ্বীন ইসলামের আলো, দ্বীন ইসলামের জ্ঞান, কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছে। ধনীরা যারা ধনী হয় তাদের উপরে আর্থিক খেদমত হলো, আর্থিক ইবাদত হলো, ফরজ হলো, মক্কায় যেতে হবে, হজ করতে হবে। যাদের উপরে ধনী, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, তাদের আর্থিক খেদমত, আর্থিক ফরজ হলো, যাকাত প্রদান করতে হবে।
রোজা যার উপরে ফরজ তার রোজা আদায় করতে হবে। নামাজ যেই সন্তানের প্রতি যখনই নামাজ শুরু হয়ে যায়, যখন 7 থেকে 8 বছর বয়স হয়ে যায়, তখন সন্তানকে নামাজের দিকে ধাবিত করতে হবে, নামাজ শিক্ষা দিতে হবে, এটাও ফরজ। তেমনি ভাবে এই সমস্ত ইলম অর্জন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইসলামের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করাও যেমন নামাজ পড়া ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, রোজা রাখা ফরজ, তেমনি ভাবে কোরআন শিক্ষা করাও, ইলমে দ্বীন শিক্ষাও করাও উম্মতে মুহাম্মাদের উপরে ফরজ। জুমা পড়তে আসছেন, আপনি নিজেই জানেন যদি আমি জুমা পড়তে না যাই তাহলে আমি বড় অপরাধী হয়ে যাব, আল্লাহর হুকুমকে আমি লঙ্ঘন করছি, আল্লাহর হুকুমকে অমান্য করেছি, সুতরাং এই জুমা আমার মিস করা সম্ভব নয়, জীবন চলে যাবে কিন্তু আল্লাহর হুকুম মেনেই নিব। এরকম আমাদের চিন্তা ভাবনা আছে না? কি বলেন, আছে না? ফজরের নামাজ মসজিদে যদি নাও আসতে পারেন, ঘুম থেকে লাফ দিয়ে ওঠেন, মসজিদে যাওয়ার সময় পাই নাই, আমি ঘরে হলেও আমি নামাজটা আদায় করে নেবো। কারণ কার হুকুম? কথা বলুন না, কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম কোন সচেতন মুসলমান সে লঙ্ঘন করতে পারে না, বাতিল করতে পারে না, আদায় করতে হবে। দেখুন আমার ভাইয়েরা, এই যে ইলম অর্জন করার সম্পর্কে তাফসির মাযহারি 4th খণ্ড 299 পৃষ্ঠার মধ্যে এখানে হাদিস এসেছে, এবং জামে সাগীরের 2য় খণ্ড 325 পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে। হাদিস কেনা সম্পূর্ণ সহিহ। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। এই একই হাদিস কানা আরো 2 জন রাবী থেকে আমি পেলাম। তাফসিরে মাযহারি 4th খণ্ড 299 পৃষ্ঠার মধ্যে হাদিস কানা উল্লেখ, এবং এই হাদিস খেদের সনদ হচ্ছে সম্পূর্ণ সহিহ। এই হাদিস কানা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। এই হাদিস কানা হযরত আনাস থেকে বর্ণিত। তাবারি আওসাতের 2য় খণ্ড 48 পৃষ্ঠার মধ্যে হাদিস কানা এসেছে। কাশফুল খাফা হাদিস নাম্বার 1665 নং। এই হাদিস কানা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। এই একই হাদিস কানা 3 জন রাবী রাসূল থেকে নিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3 জন সাহাবী এই হাদিসটি বর্ণনা করেছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন অর্জন করা অর্থাৎ ইসলামের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান, ইজমা কিয়াসের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। ইলমে দ্বীন অর্জন করা কি বলেন তো? সবাই চুপ। ইলমে দ্বীন অর্জন করা হচ্ছে ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, মায়ের রমজান শরীফে রোজা চাঁদ দেখা গেলে রোজা রাখার জন্য আমরা সবাই ব্যস্ত হই, আল্লাহর হুকুম ফরজ আদায় করতে হবে। কিন্তু ইলমে দ্বীন যে অর্জন করা ফরজ, মায়ের রমজান শরীফে রোজা যেমন ফরজ, যেটা আমরা ছাড়তে যাই না, জীবন চলে যাবে ছাড়বো না, ঠিক তেমনি ভাবে এই কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা আমাদের উপরে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলুন। যে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান এটা অর্জন করা কি এখন বলেন তো? সবাই তো বলেন না, এখন কি বলেন? আবার বলেন ফরজ। ফরজটা ছেড়ে দিলে কি হয়? আল্লাহর হুকুমকে বাতিল করা হয়। আল্লাহর হুকুমকে যারা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, যা আদায় করার দরকার নাই, তারা সরাসরি কাফির। তারা সরাসরি কি? আল্লাহর হুকুম এক ব্যক্তি মনে করে নামাজ পড়তে, সে নামাজকে স্বীকার করে, নামাজ পড়তে আল্লাহর হুকুম, কিন্তু হয়তো কোনো কারণে নামাজ ছুটে গেছে, সে কিন্তু কাফের হয় না, ফাসেক হয়। কি হয় বলেন? কি হয় বলেন? ফাসেক হয়, কাফের হয় না। আর সে নামাজওয়ালা ব্যক্তি নামাজ পড়া না পড়লে কোনো সমস্যা নাই, পড়ার দরকার নেই।
নামাজ আমরা পড়বো না, তাহলে সরাসরি কি হবে? সে কাফের হয়ে যাবে। তো তেমনি ভাবে এই কোরআন হাদিসের এলেম অর্জন করা, জ্ঞান অর্জন করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি নর নারীর উপরে কি করে দিয়েছেন বলেন? এলেম কিন্তু শুধু শরীয়তে নয়, এই কোরআন হাদিসের জ্ঞান, সাধারণ যে জ্ঞান রয়েছে সব জ্ঞান হচ্ছে জাহিরি বিদ্যা, আর এই পাশাপাশি আরেকটা বিদ্যা আছে বাতিনি বিদ্যা। এলেম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জাহিরি বিদ্যা, যেটা দেখা যায়, প্রকাশ্যে দেখা যায়, বই পুস্তক আছে, সেটা বলা হয় জাহিরি বিদ্যা। আরেকটা বিদ্যা আছে বাতিনি বিদ্যা, সেই বাতিনি বিদ্যা অর্জন করাও কিন্তু ফরজ। জাহিরি বিদ্যা অর্জন করার জন্য যেইভাবে করে আমরা স্কুলে যাই, মাদ্রাসা যাই, ভার্সিটি যাই, যেভাবে করে শিক্ষকের কাছে যে আমরা কোরআন হাদিস অর্জন করি, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করি, শিক্ষা গ্রহণ করি, তেমনি ভাবে বাতিনি এলেম, যেটা বই নাই, পুস্তক নাই, খাতাও নাই, কলম নাই, সেটাও অর্জন করাও, সেটাও আয়ত্ত করাও প্রত্যেক নর নারীর উপর আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। এলেম দুই প্রকার, একটা হলো জাহিরি, একটা হলো বাতিনি, একটা প্রকাশ্য আরেকটা অপ্রকাশ্য, দুটোই কিন্তু অর্জন করা ফরজ। যেমনি ভাবে এই কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য একজন হুজুরের কাছে, একজন মুআল্লিম বা টিচার বা শিক্ষকের কাছে যাওয়া, এটাও কিন্তু ফরজ। কারণ ওখানে যদি না যান তাহলে আপনি শিখবেন কিভাবে? যেহেতু বিদ্যা অর্জন করা ফরজ, তো বিদ্যা যদি অর্জন করতে হয় তো অবশ্যই একজন গুরুর কাছে যেতে হবে, একজন শিক্ষকের কাছে যেতে হবে, এটাও তার উপর, সেখানে যাওয়াটাও কি ফরজ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আনুগত্য করবে আল্লাহ, ওয়া আতিউর রাসূল, আর আনুগত্য করবে আমার রাসূলের, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তৃতীয় নম্বরে আনুগত্য করবে উলিল আমরি মিনকুম। উলিল আমরি মিনকুম কারা? আমরা চিনি না, আল্লাহকে চিনি, রাসূলকেও চিনি, কিন্তু উলিল আমর কারা এটা আমরা চিনি না। উলিল আমর হলো তারা যাদের শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, আবার বলি শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, অর্থাৎ জাহিরি বিদ্যার পাশাপাশি যাদের বাতিনি বিদ্যা অর্জন রয়েছেন, অর্থাৎ তাদেরকে আল্লাহ পাক কেমন ক্ষমতা দান করেন, তাদের চোখের মধ্যে আল্লাহ পাক কেমন নূর ঢেলে দেন, যারা আসমান থেকে জমিনের উপরে কি হয় এমন কিছু দেখার ক্ষমতাও যাদের আছে, তারা হলো উলিল আমর। তারা হচ্ছে কি? উলিল আমর। এই সাইডটা আমি অন্যদিকে যাব, অন্য আলোচনা, অন্য জমা আসবো, এদিকে আমি যাব না। আমি জাহিরি বিদ্যার প্রতি আমি আজকে আলোচনা আমি আপনাকে রাখবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন বিদ্যা দান করেছেন যেটা মানুষের গাইডলাইন। যেভাবে করে আপনি যখন একটা ইলেকট্রনিক যন্ত্র কিনবেন, গাইডলাইন থাকে, একটা বই থাকে, ওই বইয়ের জ্ঞান অর্জন করে ইলেকট্রনিক যন্ত্র চালাইলে আপনার ইলেকট্রনিক জিনিসটা আপনার ভালো থাকবে। তেমনি ভাবে মানুষের জীবন পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন। এই জ্ঞান যদি সঠিকভাবে কেউ অর্জন করতে পারে, ইসলাম যে ইসলাম সেটা ইসলামই থাকবে, ইসলামের মধ্যে কোনোদিন অশান্তি আসবে না। সুবহানাল্লাহ বলেন। আর এই বিদ্যা অর্জন করা ফরজ। আর এই বিদ্যা কোরআন হাদিসের বিদ্যা যিনি অর্জন করবেন, আল্লাহর হাবিব আজ থেকে 1450 বছর পূর্বে উম্মতে মুহাম্মাদীকে লক্ষ্য করে বলেছেন, উম্মতে মুহাম্মাদী তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি, ভালো ব্যক্তি হলো যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। আমরা একজন টাকাওয়ালা মানুষ থাকলে তাকে বলি ভালো ব্যক্তি, টাকা দেয়, পয়সা দেয়, যাকাত দেয়, খুব ভালো, তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। এমনকি তার প্রশংসা করতে করতে সমাজে তাকে মাথায় উঠে ফেলে। কিন্তু আল্লাহর হাবিব সেটা বলেননি।
টাকা পয়সা দান সৎকার দিচ্ছে সে উত্তম ব্যক্তি, তা বলেননি। আল্লাহর হাবিব বলেছেন, বুখারী শরীফে হাদিস কেন উল্লেখ রয়েছে, আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم قال خيركم من تعلم القرآن وعلمه। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল থেকে হাদিস বর্ণনা করেছেন, আমার আপনার প্রিয় নবী রহমতের নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, যিনি কোরআন শিক্ষা করেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি সে। শুধু সেই নয়, ওয়া আল্লামাহু, যিনি কোরআন শিক্ষা দিবেন, অর্থাৎ হুজুর যিনি, টিচার যিনি, মুআল্লিম যিনি কোরআন শিক্ষা করেন তিনি উত্তম। আর শুধু তাই নয়, যিনি কোরআন শিখালেন তিনিও উত্তম। এই পৃথিবীর মধ্যে যিনি কোরআন শিক্ষা করবেন, যারা কোরআনের ছাত্র হয়ে যায় আর কোরআনের শিক্ষক যারা হয়, আল্লাহর হাবিব তাদেরকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম উত্তম ভালো মানুষ হিসেবে নির্বাচন করেছে। এই জন্য মাদ্রাসার ছাত্র যারা থাকে তাদেরকে তাদের প্রতি আপনি নজর রাখবেন, তাদের সাথে সম্পর্ক করবেন। তারা হচ্ছে তালবে ইলম, তারা নিষ্পাপ হয়ে যায়, মাসুম হয়ে যায়, এলেম অর্জন করতে তারা উত্তম ব্যক্তি হয়ে যায় আল্লাহর হাবিবের ঘোষণা অনুযায়ী। এবং যিনি কোরআন শিক্ষা দিয়েছেন ছাত্রদেরকে, তাদের সাথে আমাদের সম্পর্ক রাখার প্রয়োজন আছে কিনা। এই জন্য মাদ্রাসার প্রতি নজর রাখবেন, যেখানে সঠিক ইসলাম শিক্ষা দেওয়া হয়। তবে এদিকে নজর রাখবেন, যারা ইসলামের নামে বিভ্রান্তি ছড়ায়, ইসলামের নামে কোরআন শিক্ষা দিচ্ছে, হাদিস শিক্ষা দিচ্ছে, ইসলামকে বিকৃত করছে, মাসাইলগুলোর বিকৃত করছে, এদিকেও আমাদের নজর রাখার প্রয়োজন আছে কিনা। আছে কিনা? কথা বলেন না, আছে কিনা? কোরআন ও হাদিস পড়ে এরপরে বলে মদিনা যে দোয়া করা কোনো ফল নাই, এরা জাতির বেঈমান, জাতির নামে দুশ্মন। কথা বলেন ঠিক কিনা বলেন? যারা মদিনা শরীফে যায় দোয়া করলে কোনো লাভ হবে না, নবীজির রওজা মুবারকে যে দোয়া করলে কোনো ফল নেই, দোয়া করার স্থানই নয়, এই ধরনের কথাবার্তা বলে মুসলিম জাতিকে যারা বিভ্রান্ত করছে, এরা আরাম নামে কলঙ্ক, এদেরকে পৃথিবীর থেকে, আমাদের সমাজ থেকে বিতাড়িত করার প্রয়োজন আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? মদিনা গেলে, মদিনার রওজা মুবারকে গেলে দোয়া কবুল হয়। যেখানে দোয়ার ওয়ারেন্টি রয়েছে, যেখানে দোয়ার গ্যারান্টি রয়েছে, যেখানে দোয়া করার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন যে তুমি যদি গুনাহগার হও, অপরাধী হও, তাহলে তোমরা সকলে আমার হাবিবের রসুলের রওজা মুবারকে, রসুলের দরবারে হাজির হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। রসুলের দরবারে যাও, রসুলের দরবারে যাইয়া তখন তোমরা প্রার্থনা করো। আর রসুল যদি তোমার জন্য ইস্তেগফার করে, তোমার জন্য ক্ষমা চায়, আমি আল্লাহ পাক ও তোমার জীবনের সমস্ত ভুল ত্রুটি মাফ করে, তোমার জীবনের গুনাহ মাফ করে তোমাকে নিষ্পাপ মাসুম বানাই দিব। আমার রসুল যদি তোমার শানে, তোমার ব্যাপারে আমার রসুল যদি উপলব্ধি করে, তোমার শানে যদি আমার রসুল তোমাকে সুপারিশ করার জন্য বলে, ক্ষমা প্রার্থনা বলে, আমি আল্লাহ পাক তোমার দরখাস্ত কবুল করব, তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এদিকে খেয়াল রাখবেন, ইউটিউব ফেসবুকে বের হইয়া আপনারা যে মুরব্বী বাবা ছিলেন, আপনারা আগেই ভালো ছিলেন, এখন তো আর মাদ্রাসা পড়ার সুযোগ নাই, এখন আর কোরআন হাদিস পড়ার সুযোগ পাচ্ছেন না। এখন আপনারা মোবাইল আছে, একটা ছেলে কিনে দিয়েছে, বিদেশ থাকে, 20,000 টাকার মোবাইল, খালি টেবেন আর দেখেন এই যে আসছে মাসআলা। আগে মিলাদ শরীফ পড়তো, ঘরে ঘরে মিলাদ শরীফ ছিল, হারিকেন ধরাইয়া আপনার মৌলবী সাহেব যেতেন, আম কাঁঠাল পেয়ারা লিচু যেসব সিজন হতো, মোল্লা সাহেব ইমাম সাহেব না খাওয়াইয়া, আম আর কাঁঠাল ইমাম সাহেব না খাওয়াইয়া আপনার নিজেরাও খেতেন না। ফসল মাঠের দিকে আসতো, নতুন ধান আসলে আগে মসজিদে সিন্নি নিয়ে যেত, আগে বলতো সিন্নি, এখন কি বলে দাদা, কি বলে? আগে বলতো সিন্নি, এখন কি বলে? জায়গার কি তবারক বলে, হ্যাঁ তবারক বলে। আমি তখন ছোট, কালোটা টুই মাথায় দিতাম, শার্ট পরতাম, ছোট, আরিফ বাপ বুঝতাম না। মা বলতো যে তোর হুজুর রে দাওয়াত থাকবে, আমাকে নতুন ধান আসতেছে,
নতুন ধান আসবে, এই ধানের চাল দিয়া শুধু দুধ দিব, দুধ দিয়া মিষ্টি ছাড়া, দুধ দিয়া লবণ দিয়া বা নুন দিয়া সিন্নি রান্না করে হুজুরে খাওয়াবো, মসজিদে জুমার দিনে মিলাদ পড়াবো, তারপর আমরা এই ঘরে ধান চাল আমরা খাবো। কিন্তু সেই নিয়মটা আছে? আছে? এখন আর ইলিশ মাছের স্বাদ নাই। আগে ইলিশ মাছ রান্না করলে, আমার বাস্তব প্র্যাকটিক্যাল, এটা আপনাদের প্র্যাকটিক্যাল, ইলিশ মাছ কারো বাড়িতে রান্না করলে বাড়ির পাশ থেকে হেঁটে গেলে বলতো যে এই বাড়িতে আজকে ইলিশ মাছ, জাতীয় মাছ রান্না করছে। কথা ঠিক না বেঠি? কিন্তু স্বাদ কোথায় গেল? স্বাদটা কোথায় গেল? স্বাদটা আল্লাহ পাক তুলে নিয়ে গেছেন। আল্লাহ পাক ইচ্ছা করলে আবার স্বাদ, ইলিশ মাছের মধ্যে স্বাদ ফিরে দিতে পারে কি পারে না? সবাই তো বলেন নাই, পারে কি পারে না? আমার বন্ধুগণ, এদিকে যাব না। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বুল করিম ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনাহু। রাসূলুল্লাহ বলেছেন, অনেক কোরআন পাঠকারী, অনেকেই কোরআন তেলাওয়াত করে, করতে করতে জীবন শেষ হয়ে যায়। এমনকি ওই কোরআন পাঠকারীকে কোরআন বলে ওয়াল কুরআনু ইয়ালআনাহু, ওই কোরআন পাঠকারীকে কোরআন নিজেই অভিশাপ করে। নাউজুবিল্লাহ বলেন। এমন কোরআন পাঠকারী আছেন, কোরআন সারা জনম পাঠ করছে, তেলাওয়াত করছে, নামাজের মধ্যে ছোট ছোট সূরা দিয়ে নামাজ পড়ছে, কিন্তু ওই রাসূল বলেছে ওয়াল কুরআনু ইয়ালআনাহু, ওই কোরআন তেলাওয়াতকারীকে সারা জনম যেমন তেলাওয়াত করেছে, কোরআন সারা জনমই কোরআন তেলাওয়াতকারীকে অভিশাপ দান করেছে। বলে নাউজুবিল্লাহ। আর জোরে। এরা কোন পাঠকারী? কোরআন তেলাওয়াত করছেন, জের জবর ঠিক নাই, মাখরাজ ঠিক নাই, উচ্চারণ ঠিক নাই, তালও ঠিক নাই, বেতাল ভাবে পড়ছে। এমন অনেক হুজুরাও ফতোয়া দিচ্ছে, যিনি কোরআন শরীফ পড়তে পারেন না, ভয় নাই, উনি ফতোয়া দিছে কি, কোরআন মার্কেট থেকে কিনবেন, মার্কেট থেকে কোরআন কিনে বাংলা লেখা আছে উচ্চারণ, এই উচ্চারণ দেখে দেখে পড়বেন, পড়া হয়ে যাবে। আমি বলি না কোরআন মার্কেট থেকে বাংলা কোরআন শরীফ পড়বেন, বঙ্গানুবাদ করবেন, উচ্চারণ পড়বেন না। কারণ হলো হরফের নাম আইন লেখা আছে, শরিয়া রসইন আইন, আপনি তো পড়বেন আইন, কিন্তু উচ্চারণ মাখরাজ আইন, এই উচ্চারণে ভুলের কারণে অর্থ বিকৃত হয়ে যায়। আপনি সূরা ইখলাস পড়ছেন, কুল হুয়াল্লাহু আহাদ, এই যে বড় কফ কুল, এটা কলকলা হরফ, এখানে কলকলা হরফ বাদ দিয়ে আপনি বললেন কুল হুয়াল্লাহু আহাদ। বললেন কি? প্রথম অর্থ হচ্ছে পড়ো, আল্লাহ পাক বলেন পড়ো হাবিব, আপনি বলে দিন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আর ছোট কাপটা দিলেন কুল হুয়াল্লাহু আহাদ, খাও আল্লাহ এক। কথাটা কেমন হলো বলেন? খাও আল্লাহ এক, এটা কি অর্থ হলো? আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। যেখানে বলা হয়েছে হাবিব আমার দোস্ত আমার বলে দেন আপনি আল্লাহ এক, সেখানে শুধু ওই হরফটাকে বাতিল দিয়ে আরেকটা হরফ বসাই দিলাম, কুল হুয়াল্লাহু আহাদ, খাও আল্লাহ এক। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই জন্য এই ধরনের উচ্চারণ যারা পড়ে, অশুদ্ধ কোরআন তেলাওয়াত যারা করে, কোরআন নামাজের মধ্যে যারা অশুদ্ধ ভুল ভ্রান্তির নামাজ পড়ে, ওই কোরআন তেলাওয়াতকারীকে নামাজিওয়ালা ব্যক্তিকে সারা জনম কোরআন শরীফ অভিশাপ দান করে। নাউজুবিল্লাহ বলেন।